আমরা মেয়েরা সারাদিন শুয়ে বসে হয়তো সময় কাটিয়ে দিই, তাই না? এটাই শুনতে হয় আসলে ছেলেদের কাছ থেকে বা হাজবেন্ডের কাছ থেকে। তারা মনে করে সারাদিন আমরা শুয়ে বসে সময়টা কাটিয়ে দিই, আমাদের হয়তো কোনো কাজই নেই। সারাদিন মোবাইল টিপি, শুয়ে থাকি, বসে থাকি, এটাই হয়তো আমাদের কাজ। কিন্তু একটা সংসারে যে একটা মেয়ের কত কাজ থাকে, সেটা যদি হাজবেন্ড নিজ চোখে দেখে এইরকম কথা বলে, তখন আসলে কষ্টই মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর একটা ব্লগ করছি। জানি না দেশের পরিস্থিতি কবে ঠিক হবে, কোনো কিছু আসলে ভালো লাগে না। তারপরেও জীবন তো থেমে থাকে না, জীবন জীবনের গতিতে চলেই যাবে। খাওয়াটা খেতেই হবে, বাজারে যেতে হবে, কাজে কর্মে ফিরতেই হবে, সবকিছুই আগের নিয়মে চলবে। কিন্তু মাঝ থেকে ঝরে গেল কতগুলো প্রাণ। আমরা আসলে কি বলবো, কিছুই আসলে আমাদের বলার নেই, চেয়ে চেয়ে শুধু দেখবই, কিন্তু কোনো কিছু বলতে পারবো না মুখ দিয়ে। তো যেটা বলছিলাম, মেয়েরা আসলে সব সময় ঘরে টুকিটাকি কোনো না কোনো কাজ করতেই থাকে। একটার পর একটা কাজ মেয়েদের করেই যেতে হয়। সকালে উঠে রান্না করা, নাস্তা বানানো, বাচ্চাদেরকে দেখাশোনা করা, তাদের খাওয়ানো, গোসল করানো, সব কিছু আসলে মেয়েদের হাতে করতে হয়। একা একা সব কিছু করতে হয়। একা একা সব ঘরটাকে গুছিয়ে রাখতে হয়। এখানে একটু ময়লা, ওখানে একটু ময়লা, এই কোণাটা সেই কোণাটা সবকিছু কিন্তু আমরা একা হাতে করে থাকি। তারপরেও বাচ্চাদেরকে দেখাশোনা করা, তাদেরকে খাওয়ানো, তাদের পড়াশোনাটা মেনটেন করা, সবকিছুই কিন্তু আমরা মেয়েরা করে থাকি। বাবারা কি করে? হয়তো বা তারা কষ্ট করে টাকা উপার্জন করে, ঠিক আছে, তাদেরও কষ্ট আছে। কিন্তু তারা দিন শেষে একটু হলেও তাদের নিজেদের ঘরের বাইরে নিয়ে যায়, তারা তাদের বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে। কিন্তু মেয়েরা তো সেটা করতে পারে না। এই চার দেয়ালের মাঝে মেয়েদের আটকা পড়ে থাকতে হয়। সংসারকে আঁকড়ে ধরে তারা বেঁচে থাকে। স্বামী, সন্তান, তাদের সুখ, তাদের সব আরাম আয়েশের কথা চিন্তা করে, কখনো নিজের আরাম আয়েশের কথা চিন্তা করে না। তো যেসব স্বামীরা সব সময় খোঁটা দিতে থাকে উঠতে বসতে, যে কি করো, কি করছো, কোনো কাজ নেই তোমার, এটা করো না, সেটা করো না, এই নিয়ে সেই নিয়ে যে খোঁটাগুলো তারা দিতে থাকে উঠতে বসতে, আসলে সেই সব স্বামীদের প্রতি কষ্ট অটোমেটিক রয়ে যায়। মেয়েরা সব সময় ভালোবাসাটা চায়। তারা চায় তাদের স্বামী তাদের পাশে থাকুক, তাদের কষ্টটা একটু বুঝুক, তাদের কাজে একটু হেল্প করুক। তাহলে দেখবেন ছোট ছোট কাজে যদি আপনারা আপনাদের স্ত্রীদেরকে সাহায্য করেন, তারা কিন্তু এই অল্পতেই খুশি হয়ে যাবে। এমনও সময় থাকে যে স্বামীরা কাজ করতে যদি একটু মুখ দিয়ে বলে, তাতেই হয়তো বা সেই মেয়েগুলো খুশি হয়ে যায়। আসলে আমরা মেয়েরা অল্পতেই খুশি হতে বেশি চেষ্টা করি। তাই আমাদেরকে খোঁটা না দিয়ে ভালোবাসুন, আমাদেরকে পাশে থাকার প্রতিশ্রুতিটা দেন। দেখবেন একটা সংসারকে একটা মেয়ে কিন্তু কষ্ট করে আগলে রেখে দেয়। আপনার বাচ্চাদের এত কষ্ট করে মানুষ করে, ভালোবাসে, আদর যত্নে রাখে। তাই আপনার সেই স্ত্রীটুকুর মুখে হাসি ফোটানোর জন্য এই অল্প কথাতেই জয় করে ফেলুন। তাহলেই দেখবেন আপনার সংসারে আর কখনো ঝগড়া লাগবে না, অশান্তি হবে না। মিলেমিশে সংসার করার মাধ্যমেই দেখবেন আপনার সংসারটা সুখের হবে।